হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 রকম স্টাইলের লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং। মাত্র একটা শাড়ি দিয়ে কিভাবে তোমরা এরকম স্টাইলে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং একটা ভিডিও দেখলেই 3 রকম স্টাইলে শাড়ি পরা তোমরা শিখে যাবে। তো চলো, ফার্স্ট স্টাইলটা আমি স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আমি একটা এখানে হলুদ রঙের শাড়ি নিয়ে নিয়েছি। তোমরা বেনারসিও নিতে পারো, যেহেতু বিয়ে বাড়িতে যদি পরে যেতে চাও, কারোর কন্যাযাত্রী বা বরযাত্রীর সময় বা এমনি বিয়ের সময় পরে যেতে চাও, তাহলে কিন্তু বেনারসি দিয়ে পরবে, তাহলে আরও সুন্দর লাগবে। আর বেনারসি শাড়ি দিয়ে পরার ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, আমি ফার্স্টে কিন্তু কোমরের কাছে সুন্দর করে ট্যাকিং করে নিচ্ছি এবং একটা একটা করে কুঁচি দিয়ে পুরো সামনে থেকে পেছন পর্যন্ত রাউন্ড করে পুরোটাই কুচি দিয়ে নেব। তো আমি তাই সুন্দর করে কুচিটা দিয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এরকম সুন্দরভাবে ধীরে ধীরে কুচিগুলো ফেলবে, তাহলে খুব সুন্দরভাবে শাড়ি পরাটা হয়ে যাবে। আর বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে ঘেঁটে যাবে। আর যারা ভাবছো একটা শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরবো, তো তাদের জন্য কিন্তু খুব সহজভাবে আমি লেহেঙ্গা পরাটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ, শুধুমাত্র আমি একটা শাড়ি দিয়ে এত সুন্দর লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেছি। আর এরকম শাড়ি পরতে তো সবারই ভালো লাগে। যারা বেশিরভাগ মেয়েরা রয়েছে, একটু রোগা টাইপের মেয়ে রয়েছে, তাদের কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। জাস্ট প্রচুর ঘের আছে, আর লেহেঙ্গা স্টাইলের নিচের ঘেরটা জাস্ট দারুণ, মানে অনেক বড় আর কি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। ফিনিশিংটা ফার্স্টে আমি তোমাদের দেখিয়েছি, থাম্বনেলে দিয়েছি এবং ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছি 3 রকম স্টাইলে। কোন স্টাইলটা তোমরা পছন্দ করবে সেটা তোমাদের উপরে নির্ভর। তো পুরো ভিডিওটা দেখো। একটাই অনুরোধ তোমাদের কাছে, প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না, ফুল ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন রয়েছে বা পুরানো, দুজনের ক্ষেত্রেই বলছি, তোমরা হয়তো ভাবছো যে বিয়েবাড়িতে কীরকম স্টাইলে শাড়ি পরবো, সবসময় তো একভাবেই শাড়ি পরে বোরিং হয়ে যাচ্ছি। তো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা স্টাইলে শাড়ি পরা। আর যাদের বাড়িতে লেহেঙ্গা নেই অথচ লেহেঙ্গা পরার ইচ্ছে হচ্ছে, তারা কিন্তু এরকম স্টাইলে লেহেঙ্গা স্টাইলে শাড়িটা পরতে পারো, খুব সুন্দর দেখাবে। এবং এরকম স্টাইলে তোমরা গায়ে হলুদের দিনেও পরতে পারো। আর হলুদ শাড়ি মানেই জানো, হলুদ শাড়ি তার উপরে এরকম স্টাইল লেহেঙ্গা স্টাইলে গায়ে হলুদের জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ফার্স্ট কোমর থেকে একদম পুরো পেছন থেকে রাউন্ড করে আমার কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের কিন্তু আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, শাড়ি পরার আগে সব সময় কিন্তু জুতো পরে নেবে, তাহলে কিন্তু শাড়ির লেন্থটা বুঝতে পারবে যে কতটা ঝুল রাখতে হবে আর কতটা ঝুল রাখতে হবে না। আর শাড়ি মানে জুতোটা যদি তোমরা না পরে শাড়ি পরো, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা শাড়ির ঝুলটা রাখবো। তো অনেকে আন্দাজ করে রাখতে পারো যে যতটা হিল পরবে সেরকম অনুযায়ী শাড়ির ঝুলটা রাখবে, তাহলে কিন্তু সুন্দরভাবে শাড়ি পরা হবে। এবং তোমরা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু জুতো পরে শাড়ি পরলে বেশি ভালো হবে, তাহলে একটু উঁচুও হবে না আর নিচুও হয়ে যাবে না বেশি। তো দেখো, আমি কিন্তু যেহেতু এখন কোথাও যাচ্ছি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি শাড়িটা পরছি, সেই কারণে আমি কিন্তু বাড়িতে জুতোটা পরিনি। কোথাও যাওয়ার আগে কিন্তু আমি জুতো পরেই শাড়িটা পরি, তাতে কিন্তু খুব সুন্দর শাড়ি পরাটা কমপ্লিট হয়। আর যারা একটু মোটা টাইপের মানে হেলদি চেহারার মেয়েরা রয়েছে, তারাও যদি এরকম স্টাইলে শাড়িটা পরো না, জাস্ট অসাধারণ লাগবে। তবে আমার মুখের কথাই তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা বাড়িতে ট্রাই করো, তারপরেই আমার কথা বিশ্বাস করো এবং আমাকে কমেন্ট করো। তো দেখো, তারপরে কিন্তু আমি আঁচলের মাথার পোর্শনে চলে এলাম এবং সুন্দর করে ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করে নিচ্ছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো শাড়ি পরার ক্ষেত্রে, তাহলে আঁচলের মাথার উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তারপরেই এরকমভাবে সুন্দর করে আঁচলের প্লিটগুলো একটা একটা করে ধরবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। আর যারা তো শাড়ি পরতে পারো, তাদের সেফটি পিন দিয়ে পিন আপ করার কোনো ব্যাপারই না। তো দেখো, আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রেখে দিয়েছি, তোমরাও তোমাদের হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখবে। এবং সুন্দর করে দেখো, আমি আঁচলের প্লিটগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে সামনের ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগে। তো তোমরাও কিন্তু সেম একইভাবেই করো। আর দেখো, এই যে আঁচলের মানে জাস্ট একটা প্লিট আছে, সামনের প্লিটটা আমি নিয়ে পেছনের ব্লাউজের সাথে ট্যাকিং করে দিলাম, সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি।
তোমরা ট্যাকিং করতে চাইলে ট্যাকিং করতে পারো, কিন্তু ট্যাকিং করলে কি বলো তো একটু জাস্ট প্রবলেম হতে পারে, খুলে যাওয়ার চান্স থাকে। তার থেকে বেটার হবে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু একদম টাইট হবে আর শক্তপোক্ত একটা শাড়ি পরা হয়ে যাবে। আঁচলের প্লিটগুলো কিন্তু বেশি চওড়া করবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই কারণে দেখো আমি কিন্তু একদম ছোটও করিনি, একদম বড়ও করিনি, একদম মিডিয়াম সাইজের রেখেছি আঁচলের প্লিটগুলো, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংটাও সুন্দর হবে আর কমফোর্টেবল একটা শাড়ি পরা হবে। তো দেখো আমি পিন আপ করে নিয়েছি, কিন্তু কিছু একটা মিসিং আছে। কী বলো তো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। তো কোমর বন্ধনীটা পরাটা কিন্তু অবশ্যই মাস্ট, কারণ এরকম লেহেঙ্গা স্টাইলে যখনই শাড়ি পরবে কোমর বন্ধনীটা পরলে জাস্ট অন্যরকম লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, জাস্ট ওয়াও লাগে। তো দেখো আমি কোমর বন্ধনীটা পরে নিচ্ছি আর আঁচলটা কিন্তু আমি ছেড়েই পরে নিচ্ছি। তোমরা চাইলে আঁচলটা নিয়ে আঁচলের সাথে একসাথে কোমর বন্ধনীটা পরতে পারো, তাতে আমার মতে ভালো লাগবে না খুব একটা। তোমরা যদি এরকম স্টাইলের শাড়ি পরো তাহলে আঁচলটা ছেড়েই আর কি কোমর বন্ধনীটা পরবে, তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগবে। তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। সো গাইস, তোমাদের সঙ্গে তো ফার্স্ট স্টাইলটা আমি শেয়ার করেই দিলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। এবং এইরকম স্টাইলে কিন্তু তোমরা গায়ে হলুদের সময় পরতে পারো, কারোর রিসেপশানে পরতে পারো এবং কোনো কনেযাত্রী বরযাত্রীর সময়ও পরে যেতে পারো, খুবই সুন্দর দেখতে লাগবে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে। আর এরকম স্টাইলের শাড়ি পরাটা আমার বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, প্লিজ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি আরও অন্যান্য ভিডিও দেখতে চাও, আমার ভিডিওতে মানে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আরও নানান স্টাইলের শাড়ির ড্রাপিং দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ফার্স্ট স্টাইলটা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম, এবার চলো স্টাইল নাম্বার 2 তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো স্টাইল নাম্বার 2টা আমি স্টার্ট করে দিয়েছি, পুরো সেম একই থাকবে। নিচের পোর্শনটা কিন্তু আমি কোনো চেঞ্জ করছি না, যেরকম রাউন্ডভাবে আমি কুঁচি দিয়ে দিয়ে পুরো ঘের টাইপের করেছিলাম সেটা ঠিক সেম একই থাকবে। শুধু কাঁধের উপর থেকে আমি আঁচলটা খুললাম, খুলে আবার শুধুমাত্র আমার ডান সাইডের হাতের ওপর দিয়ে মানে কাঁধের ওপর দিয়ে সামনের দিকে আঁচলটা প্লিটগুলো সব প্লিট কটা আমি চলে এলাম এবং সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে প্লিটগুলো না ঘেঁটে যায়। এবং আমার কিন্তু পিন আপ করা রয়েছে অলরেডি আঁচলের প্লিটগুলো একসাথে জয়েন্ট করে। এখন আমি প্লিটের মানে পিন আপটা খুলিনি, আগে সামনের পোর্শনটা কমপ্লিট করছি বা ঠিক করছি। আর দেখো আমি কিন্তু সামনের আঁচলটা বেশিটা ঝুল রাখবো না, বেশি ঝুল রাখলে কিন্তু দেখতে বাজে লাগবে আর ভালো লাগবে না। সেই কারণে একদম টপের মতো সাইজের আমি আঁচলটা নিচ্ছি সামনের পোর্শনে। তোমরা চাইলে ওর থেকে একটু জাস্ট বড় করতে পারো বা একটু ছোট করতে পারো, আমার মতে এরকমই ঠিক আছে, মিডিয়াম সাইজটাই ঠিক আছে। এর থেকে ছোট করলেও দেখতে বাজে লাগবে আর এর থেকে বড় করলেও দেখতে বাজে লাগবে। তো সেই কারণে দেখো আমি আর বেশি বাড়াচ্ছি না, আর কাঁধের ওপর সেফটি পিন দিয়ে পিন আপটা করে নিচ্ছি যাতে ঘেঁটে না যায়। তো অবশ্যই তোমরা কিন্তু পিন আপটা করবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। তারপরে দেখো আঁচলের একটা প্লিট আমি জাস্ট ধরলাম এবং কোমরের কাছে ট্যাকিং করে নিলাম। আর তোমাদের সবসময় আমি বলছি ট্যাকিং করার থেকে পিন আপ করাটাই বেশি বেটার আর বেশি কমফোর্টেবল হবে, কারণ তোমরা যতই দৌড়াও যতই যাই করো খুলবে না। তো তাই আর কি পিন আপটা করে নেবে। এরপরে একটা কোমর বন্ধনী করে নিলাম যাতে আরও সুন্দর দেখতে লাগে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো অথবা কিউআর কোডে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে সাপোর্ট করতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে আমার ফাইনাল লুকটা দেখে নাও তোমরা। তো দেখো খুব সহজভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং খুব সহজভাবেই দেখিয়ে দিলাম, কারণ বেশি মানে জাস্ট আমি পুরোটা মানে ফার্স্ট থেকে যদি শুরু করতাম তাহলে আরও অনেকটা টাইম লেগে যেত আর তোমাদের হয়তো দেখতে ভালো লাগতো না। আর বিশেষ করে এখন তো মানুষ জাস্ট শর্ট ভিডিওটাই বেশি দেখায়, বড় ভিডিওতে বেশি কেউ দেখতে চায় না আর দেখেও না। তো সেই কারণে ভাবলাম বেশি বড় করবো না ভিডিওটা, একটু শর্ট করেই করি, মানে খুব কমের মধ্যে দিয়ে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তো চলো এবার স্টাইল নাম্বার 3
তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সেম কিন্তু একই রইল, জাস্ট আমি পিন আপটা খুললাম এবং আঁচলটা আমি পেছন থেকে সামনে নিয়ে চলে আসলাম এবং ফার্স্টের একটা কোণ আমি জাস্ট ধরবো। দেখো আমি যেহেতু পিন আপ করে রেখেছিলাম সেই পিন আপটা আমি খুলিনি, তো এখন তাই খুলে নিচ্ছি এবং আঁচলের মাথার একটা আমি জাস্ট কোণ ধরবো। ফার্স্ট কোণটা দেখো এরকমভাবে কোণটা ধরবে, ধরার পরে সুন্দর করে হাতটা জাস্ট উঁচু করে রাখবে, তাহলে ভালো করে আঁচলের প্লিটগুলো তোমরা ধরতে পারবে। তো এরকমভাবে কোণটা ধরবে, ধরার পরে এরকম সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আঁচলের প্লিটগুলো ধরে নেবে। তো দেখো আমি কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে আঁচলের প্লিটগুলো ধরে নিচ্ছি, আর যত ছোটো করবে তত কিন্তু নিচের ভাঁজগুলো খুব সুন্দর পড়বে এবং দেখো আঁচলের প্লিটের ভাঁজগুলো খুব কিন্তু সুন্দর পড়বে। আর মানে ফিনিশিংটা হলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো আমি প্লিটগুলো কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি, আর যতগুলো প্লিট করেছি আঁচলের ততগুলো কিন্তু এখানে দেখো সুন্দর করে কুচি ছোটো ছোটো মতো করে একটা আঁকা পাকা টাইপের কুচি টাইপের পড়েছে। দেখো কত সুন্দর প্লিটটা দেখতে লাগছে। সামনের পোর্শনটা পুরো কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে আমি সুন্দর করে একটু হাত দিয়ে চেপে চেপে আঁচলের প্লিটগুলো ঠিক করছি এবং সুন্দর করে দিচ্ছি যাতে সামনের ফিনিশিংটা দেখতে খুবই সুন্দর দেখতে লাগে। তো এরপরে একটা কাঁধের উপরে কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। আর আমার হাতে যেহেতু সেফটি পিন নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সেই সেফটি পিনটা নিয়ে আর কি আমি পিন আপটা করে দিচ্ছি। আর তোমরা কিন্তু খুব একা একা খুব সহজেই এরকম স্টাইলে শাড়ি পরতে পারবে, কারোর হেল্প ছাড়াই খুব কম টাইমের মধ্যে। আর এবছর যে কোনো বিয়ে বাড়িতে তোমরা যদি এরকম স্টাইলে পরো না, জাস্ট অসাধারণ লাগবে। বিশ্বাস করো, তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করো, তারপরেই আমাকে বলো। আর দেখো আমি ফার্স্টে ভাবলাম না তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি যে আঁচলটা ছেড়ে দিয়ে এরকম স্টাইলে যদি শাড়ি পরো তাহলে আঁচলটা ছেড়ে কোমরবন্ধনী পরবে, ভালো লাগবে না। আঁচলটা নিয়ে একসাথে কোমরবন্ধনী পরবে, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। সেই কারণে আমি আঁচলটা ছেড়ে একবার কোমরবন্ধনীটা পরে তোমাদের দেখালাম, আবার হচ্ছে আমি কোমরবন্ধনীটা খুলছি আঁচলটা একসাথে নিয়ে কোমরবন্ধনীটা পরার জন্য। তো এটাই বেশি সুন্দর দেখতে লাগে সেই কারণে। আর প্লিজ যারা চ্যানেলে নতুন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যারা শাড়ি পরতে জানে না বা এরকম স্টাইলে শাড়ি পরতে চাইছে তাদের অনেকটাই হেল্প হবে। তো চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নেবে। যদিও আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু সামনের দিকটা জাস্ট হাত দিয়ে গুছিয়ে গাছিয়ে নেবে এবং তাহলে সামনের পোর্শনটা খুবই সুন্দর দেখতে লাগবে। তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো তোমাদের সঙ্গে তো আমি 3টে স্টাইলই শেয়ার করলাম এবং খুব কম টাইমের মধ্যে একাই তোমরা শাড়ি পরতে শিখে যাবে এবং খুব কম টাইমের মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা যদি আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যাও, ওখানে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো আর তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। বিশেষ করে যারা নতুন রয়েছে শাড়ি পরতে একদমই জানো না তাদের জন্য আলাদা করে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে খুব সহজভাবে এবং খুব কম টাইমের মধ্যে। আর এছাড়া আরও নানান স্টাইলের বেনারসি শাড়ি পরবে কীভাবে সব কিছু এভরিথিং ওখানে আছে, তোমরা চাইলে দেখতে পারো। সো গাইস 3 রকম স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।